আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথমে আমরা লাইনিংটি কাটিং করে নিব। লাইনটি দেখুন টান টান করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। উপরের দিকটা সমান করে কাটিং করে নিয়েছি। নিচের দিকটা দেখুন দু সাইডে এইভাবে মাপ নিয়ে নিলাম। তারপর সোজা একটা লাইন টেনে নিব। প্রথমে কিন্তু কাপড়টিকে অবশ্যই সমান করে নিতে হবে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার রয়েছে 15 ইঞ্চি। 15 ইঞ্চিকে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে 7.5 ইঞ্চিতে মার্কিং করব। শোল্ডারটা কম বেশি থাকতে পারে, আপনাদের যেমনটা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। এরপর দেখুন আর্মহোলের লাইনটা টানার জন্য এখানে মার্কিং করব 7 ইঞ্চিতে। শোল্ডার যা থাকবে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে 7 ইঞ্চিতে মার্কিং করে নেব। এরপর দেখুন শোল্ডার আমার যা থাকবে তার থেকে আরো হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু এপাশে মার্কিং করব লাইনটা টানার জন্য। এভাবে কাটিং করলে কিন্তু সুন্দর একটা ফিটিংস আসবে, পেছনের দিকে কাপড় খুলে থাকবে না। প্রথমে কিন্তু আমরা পেছনের পাটটাকে কাটিং করছি। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34। 34-এ 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর নেব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এরপর দেখুন এই যে কোণাটা রয়েছে এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নেব ঠিক এইভাবে। এবার সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিব 3টি মাপকে মিলিয়ে। দেখুন 3টি মাপকে সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা কিন্তু একটু বেশি হবে। দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি গলার চওড়াটা। বোট নেকের ক্ষেত্রে চওড়াটা বেশি হয়, লম্বাটা কিন্তু গলার কম হয়। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব কিন্তু এখানে আমি 2.5 ইঞ্চিতে। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নিব গলার। এরপর দেখুন শোল্ডার ডাউন নিয়ে নিব হাফ ইঞ্চি। শোল্ডার ডাউন হাফ ইঞ্চি নিয়ে এখানে কিন্তু একদম গলার সাথে মিলিয়ে নিব লাইনটা। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 28। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করে নিব। 1 ইঞ্চি নিয়ে নেব পেছনের টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। আপনারা যারা নতুন কাজ শিখছেন অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিংয়ে কোনো রকম আর ভুল হবে না। এরপর দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আবার কিন্তু মিডল সেন্টার করে নেবে। এখানে মিডল সেন্টার করে নিয়ে এই মিডল সেন্টার থেকেই আসবে কিন্তু আমার টেকিনের মাপটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে সোজা লাইনটা টেনে নিব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। পেছনের পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন পেছনের পার্টটাকে বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছনের পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন নিচের দিকে লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি নেব। বেশি নিয়ে একটা লাইন টেনে নেব। এখানে কিন্তু আমি সামনে অথবা পেছনে কোথাও হুকের মার্জিন রাখিনি। আপনারা যদি হুক করতে চান যে পাশে হুক করবেন সে পাশে কিন্তু হুকের মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে নেবেন। তারপর হুকের লাইনের বাইরে থেকে কিন্তু বাকি মাপগুলো নিয়ে নেবেন। যেহেতু আমার এই ব্লাউজটা সাইড চেন হবে সেজন্য কিন্তু হুক পট্টির জন্য এখানে আমি রাখিনি। এবার দেখুন সাইডে ওপর দিক থেকে নিয়ে নিলাম 1 ইঞ্চি এবং নিচ থেকে নিয়ে নিলাম 2 ইঞ্চি। তারপর সোজা করে লাইনটা এভাবে টেনে মিলিয়ে নেব। প্রিন্সেস কাটের জন্য কিন্তু অবশ্যই এভাবে
সাইডে আপনাদের বেশি নিতে হবে। এই সাইডে যে বেশি নিয়েছি এটা কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজটা যখন সামনের দিকটা কাটিং করব, কাটিংয়ে যেটা আমাদের বাদ যাবে সেটা কিন্তু এখানে মেকআপ হয়ে যাবে। এরপর দেখুন শোল্ডার ডাউন আমাদের যেমন রয়েছে মার্ক করে নিলাম। এবার পেছনের পাটটা সরিয়ে নিয়ে প্রথমে কিন্তু কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। সামনের পাটটা দেখুন শেপটা কাটিং করে নিলাম বাইরের দিকটা। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে গলার মাপটা নিয়ে নিব। গলার মাপটা যেমন চওড়াটা ছিল 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। সাইডে দেখুন এভাবে শেপটা দিয়ে নিলাম শোল্ডার ডাউনের। গলার ডিপটা সামনের দিকটা নিয়ে নিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। এরপর দেখুন নিয়ে নিব পয়েন্টের মাপটা। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। পয়েন্টটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে। পয়েন্ট যার যেমন থাকবে সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন। আমার এখানে পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে কিন্তু মার্কিং করব। হাফ ইঞ্চি উপরের দিকটা আমার সেলাই চলে যাবে। 10.5 ইঞ্চি এখানে মার্কিং করে নেব। পয়েন্টটা কম বেশি হতে পারে, আপনারা পয়েন্টটা ভালোভাবে মেপে নেবেন। কাঁধের একদম মিডিল পোর্শন থেকে একদম বাস্ট পয়েন্ট পর্যন্ত আপনারা সুন্দরভাবে ফিতা দিয়ে মেপে নেবেন। এবার দেখুন এই জায়গাটায় সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতিকে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার এখানে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এই যে প্লাস চিহ্নটা আসলো এটা কিন্তু আমার পয়েন্ট। এবার পয়েন্টে আমার যা থাকবে চৌড়াইটা হাফ ইঞ্চি কমিয়ে নিচের দিকে মার্কিং করে নিব। এখানে 3.5 রয়েছে, নিচের দিকে 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর দুটো মাপকে সুন্দরভাবে একই লাইনে মিলিয়ে নিব। এবার দেখুন পয়েন্ট থেকে শেপটা দিয়ে নিব একদম আর্মহোলের মিডিল পোর্শন পর্যন্ত। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের চড়ার জন্য আমরা নিয়েছি এখানে 2 ইঞ্চি, সাইডে 2 ইঞ্চি মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর দেখুন নিচ থেকে 1.5 ইঞ্চি সোজা করে নেব। তারপর সুন্দরভাবে শেপটা দিয়ে নিব। শেপটা কিন্তু সম্পূর্ণ হাতের উপর নির্ভর করবে। আপনারা যারা নতুন কাজ শিখছেন প্রথমে শেপটা একটু পুরোনো কাপড়ে প্র্যাকটিস করে নেবেন। এরপর দেখুন এই জায়গায় হাফ ইঞ্চি আরেকটা কাট করব। ঠিক এরকম ভাবে হাফ ইঞ্চি মার্কিং করে নিব। সাইডে এবার নিচ থেকে নিয়ে নিব 1 ইঞ্চিতে আরেকটা মার্কিং। নিচে আমরা লম্বায় 1 ইঞ্চি বেশি রেখেছি, সেই 1 ইঞ্চি কিন্তু এখানে কাট করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে এভাবে মিলিয়ে নিব টেকিং পর্যন্ত। এবার দিয়ে নিব তালপাটের শেপটা। সামনের দিকে কিন্তু তালপাটের শেপ অবশ্যই দিতে হবে। দেখুন এখানে উপর দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি তালপাটের শেপটা নিয়ে নিচ্ছি। তালপাটের শেপটা না দিলে কিন্তু সামনের দিক থেকে অনেকটা কাপড় ফুলে থাকবে, আর শেপটা দিলে সুন্দরভাবে কিন্তু একটা ফিটিংস আপনারা পাবেন। এবার দেখুন একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। প্রথমে গলাটা কাট করে নিচ্ছি, তারপর শোল্ডার কাটিং করব। এবার আর্ম হোলের শেপটা কাটিং করে নিয়ে তারপর কিন্তু মিডিলের শেপটা কাট করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল, এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য দেখুন এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা দেখুন এখানে 8 ইঞ্চির মতো রয়েছে। এখানে কিন্তু 7 ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ওপর দিক থেকে 4 ইঞ্চিতে মার্কিং করব। নর্মাল আমরা হাতা সাধারণত 3 থেকে 3.5 ইঞ্চিতে মার্কিং করে থাকি। যদি গলা বন্ধ থাকে অথবা ছোট গলা থাকে পেছনের দিকে তাহলে কিন্তু হাতার ডাউনটা একটু বেশি নিতে হবে। সেজন্য কিন্তু আমরা এখানে 4 ইঞ্চিতে ডাউনটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরা আপনাদের যেমনটা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। মোহরা আমার এখানে 15 ইঞ্চি রয়েছে, 7.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। মোহরাটা কম বেশি হতে পারে, আপনারা কিন্তু মোহরাটা মেপে নেবেন ভালো মতো। এবার দেখুন সুন্দরভাবে শেপটা মিলিয়ে নিলাম একদম মাপ অনুযায়ী। এবার নিচের দিকে নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আমার রয়েছে 11 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন সুন্দরভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু এখানে হাফ ইঞ্চি দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে
কাটিং করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।